নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকালকার দিনে আমরা ভীষণ একটা ফাস্ট লাইফ লিড করছি এবং এই ফাস্ট লাইফ লিড করতে করতে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার মধ্যেও একটা আমূল পরিবর্তন এসে গিয়েছে। আমরা বাড়ির খাবারের থেকে কিন্তু বাইরের খাবারের দিকে বেশি ঝোঁক বেড়েছে এবং এই বাইরের খাবার ক্রমাগত কিন্তু কনজিউম করতে করতেই কিন্তু আমাদের দেখবেন ফুড হ্যাবিটটাও চেঞ্জ হয়ে গেছে। তার সাথে সাথে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলোও কিন্তু একটু খারাপ হতে শুরু করেছে, বিকজ আমরা এত বাইরে অয়েলি খাবারগুলো খাচ্ছি, সেগুলো কনজিউম করতে করতে কিন্তু আমরা বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে পড়ছি এবং সেই শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু আমরা বিভিন্ন রকমের মেডিসিন ইতিমধ্যে কিন্তু কনজিউম করছি, যার থেকে কিন্তু আমাদের শরীরে আরো বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে। এবং এই রোগ মুক্তির থেকে কিন্তু একটাই উপায়, একদমই তাই, আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনাদের রোগ মুক্তির একটাই উপায়, সেটা হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই আপনার যত পুরনো শারীরিক সমস্যাই থাকুক না কেন সেই শারীরিক সমস্যা থেকে মুক্তির জন্য কিন্তু অঙ্গীকারবদ্ধ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমাদের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং আয়ুর্বেদিক ডক্টর এস খাকে। স্যার, আপনাকে অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভীষণই একটা বাইরের দিকে খাবার ঝোঁক মানুষের ইতিমধ্যে বেড়েছে এবং এই যে বাইরের দিকে যে এত তেল ঝাল মশলা এবং বিভিন্ন রকমের যে খাবারগুলো আমরা খাচ্ছি তার থেকে কিন্তু বিভিন্ন রকমের শারীরিক রোগ দেখতে পাচ্ছি। আর এখন শীতকালে যেহেতু আমাদের ওয়েদারটা ভীষণ শুষ্ক, সেখান থেকে কিন্তু একটা অ্যালার্জির প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। তো অ্যালার্জিটা কি যদি একটু দর্শকদের আজকে জানান। অ্যাকচুয়ালি এখন বাতাসে ধুলোবালির জন্য বা যে কোনো কারণে হোক অনেকের ক্ষেত্রে অ্যালার্জি থাকে। এবার যার ক্ষেত্রে যেমন কারো ক্ষেত্রে অ্যালার্জি থাকে ধরুন কোনো খাবারে, কারো ক্ষেত্রে ডাস্টে থাকে, বা কারো ক্ষেত্রে কোনো জিনিসপত্র থাকে যে জিনিসপত্র সামনে গেলে অ্যালার্জি হচ্ছে। তো এবার শীতকালে কি হয়, শীতকালে ধুলোবালিটা বেশি থাকে, কারণ শীতকালে বাতাস থাকে শুষ্ক, ড্রাই ওয়েদার থাকে বা বাতাসে জলীয় বাষ্প কম থাকে, সেই জন্য শীতকালে দেখবেন আমাদের গা হাত পা ফাটে বা হয়, সমস্যাগুলো হয়। এবারে অ্যালার্জি কার ক্ষেত্রে হচ্ছে, ধরুন যার ক্ষেত্রে খাবারে অ্যালার্জি আছে কিন্তু তার ক্ষেত্রে ডাস্টে কোনো অ্যালার্জি নেই, ধুলোবালিতে অ্যালার্জি নেই, তার শীতকালে সেরকম প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু অনেকের ক্ষেত্রে আছে কি খাবার দাবারে কোনো অ্যালার্জি নেই, সে সুন্দর সুস্থ থাকে, শীতকালে তার একটা হাঁচি কাশি বলুন, সর্দি বলুন বা অন্যান্য সমস্যা আছে, কোথাও কোথাও ফেটে যাচ্ছে। তো এগুলো একটা উইন্টার স্পেসিফিক অ্যালার্জি। অ্যাকচুয়ালি কি আমাদের তো এটা ট্রপিক্যাল রিজন, আমরা যেখানে থাকি এখানে তো শীতকাল থাকে বছরে 2 থেকে 3 মাস, বাকি সারা বছর একটা উষ্ণ আবহাওয়া থাকে, আর্দ্র উষ্ণ আবহাওয়া থাকে। তো এক্ষেত্রে আমাদের যখন শীতটা আসে ওই 2-3 মাসের ক্ষেত্রে অনেকের প্রবলেম দেখা যায়। কিন্তু দেখুন যারা ঠান্ডার জায়গায় থাকে তাদের কিন্তু এই জিনিসগুলো হয় না, তাদের সেখানেও কিন্তু ওয়েদার শুষ্ক বা তাদের সেখানেও ড্রাই ওয়েদার, কিন্তু তাদের সেই প্রবলেম হয়, তারা সেভাবে অ্যাডাপ্টেড হয়ে গেছে। কিন্তু আমরা যেহেতু একটা গরম এলাকাতে থাকি বা একটা উষ্ণ আর্দ্র অঞ্চলে থাকি আমরা, সেই জন্য আমাদের প্রবলেমগুলো আসে। তো এইগুলো আসে এই কারণেই, যার ক্ষেত্রে যখন অ্যালার্জি থাকে বা কোথাও অ্যালার্জি আছে বা কারো অ্যালার্জি নেই, দেখবেন আইজি রিপোর্ট করছে নর্মাল, কিন্তু তার ক্ষেত্রে হাত পা ফাটছে বা হাঁচি কাশি হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে একটুতে অল্পতেই এই শীতকালটার সময়। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালার্জিক রাইনাইটিস বা আপনার যে ঠান্ডা লেগে যাওয়া, বাংলা যেটা বলি আমরা, সেটা হচ্ছে এটাই অ্যালার্জিক রাইনাইটিস বা ঠান্ডা লেগে যাওয়া। স্যার, ম্যান টু ম্যান অনুযায়ী তো অ্যালার্জির টাইপটাও অনেকটা ভেরি করে, তো এইটা যদি একটু বলেন যে কোন টাইপটা বেশি এখন দেখা দিচ্ছে আর কি এই মুহূর্তে। ধরুন আপনার ক্ষেত্রে আপনার অ্যালার্জি আছে, আপনার ধরুন অ্যালার্জি রাইনাইটিস আছে কি নেই, কিন্তু আপনার নর্মালি ব্লাডে আপনার আইজি লেভেল খুব হাই। তো সেই ক্ষেত্রে আপনার অ্যালার্জিটা হচ্ছে আপনার একটা সিভিয়ার অ্যালার্জি আসছে বা আপনার ধরুন টনিক চলে আসছে। কিন্তু যাদের ক্ষেত্রে অন্যান্য কোনো কিছু অ্যালার্জি নেই, আইজি রিপোর্ট করলে আইজি দেখবেন 100-র মধ্যে আসছে, নর্মাল কোনো সমস্যাই নেই, কিন্তু তারও দেখবেন হাঁচি কাশি হচ্ছে, ঠান্ডা লাগছে, 2 দিন ছাড়া তার প্রবলেম হচ্ছে। তো এই জিনিসটা এই কারণেই হচ্ছে, কারণ তার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আপনার যে তার আইজি নেই কিন্তু তার এই ঠান্ডা লেগে শোনাতে আইজি হচ্ছে। তো সেই ক্ষেত্রে সে অ্যাকিউট ছেড়ে আছে, এটা 2 দিন 3 দিন তার ধরুন একটা চিকিৎসা করলো, তো আস্তে আস্তে তার ওই জিনিসটা ঠিক হয়ে যাবে। বা চিকিৎসা না করলেও যেটা একটু গরম জল খায় বা একটু ঠান্ডা থেকে নিজেকে আটকে রাখতে পারে, তাহলে কিন্তু আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে। স্যার, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের অ্যালার্জিটাই সারা বছর থেকে যাচ্ছে, কিংবা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সিভিয়ার সিজন চেঞ্জের সময় অ্যালার্জিটা বেশি দেখা দিচ্ছে। তো এই দুটো ডিফারেন্স যদি একটু আমাদের দর্শকদেরকে জানান। হ্যাঁ, যার ক্ষেত্রে সারা বছর অ্যালার্জি থাকছে তাকে তো অবশ্যই ট্রিটমেন্ট করাতে হবে, কারণ তার ট্রিটমেন্ট না করলে পরবর্তীকালে সেটা থেকে তার স্কিন ডিজিজ হতে পারে বা স্কিন র্যাশ, সোরিয়াসিস, এক্সিমা, বিভিন্ন যে আরো ডিজিজ হতে পারে। কিন্তু যার ক্ষেত্রে শুধু শীতকালেই হচ্ছে তার ক্ষেত্রে সে প্রিকশন হিসেবে নিতে পারে, কারণ নিজেকে একটু ঠান্ডা থেকে সাইডে রাখতে পারে, একটু ধরুন নাক মুখ ঢেকে রাখতে পারে, যেটা ধুলোবালি যাতে না নাকে মুখে ঢোকে, বা কান ঢেকে রাখতে পারে ঠান্ডার জন্য। আর বাড়িতে একটু গরম জল খাবে, সকালে উঠে একটু তুলসী পাতা, মধু, বা গ্রামের দিকে বাসক পাতা পাওয়া যায় অনেক খায়। তো এই জিনিসগুলো করলে তখন আস্তে আস্তে সে এমনি ভালো থাকবে, দরকার নেই। কিন্তু যদি সিভিয়ার চলে যায় তখন তো তাকে চিকিৎসা করতেই হবে।
স্যার এই যে অ্যালার্জি যে হচ্ছে মানুষের, তো এটার কি আগে থেকে জানার কোনো রকম লক্ষণ রয়েছে যে অ্যালার্জি থেকেই আমার বিভিন্ন রকম শারীরিক সমস্যাগুলো হচ্ছে? হ্যাঁ, ধরুন অনেকে দেখবেন হাঁচি হয়, যেটাকে আমি স্নিজিং বলি। কেউ দেখবেন একবার দুবার হাঁচছে, কেউ দেখবেন মানে যখন হাঁচি শুরু হচ্ছে কন্টিনিউয়াস 10 থেকে 15টা হাঁচি দিচ্ছে, বা 5 থেকে 10টা হাঁচি দিচ্ছে, যাই হোক না কেন। তো তখন তাদের তার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, একটা জাস্ট কোনো একটা সে একটা বাইরের দোকানে গেল, একটা মেডিসিন কিনে খেয়ে নিল স্পেসিফিক, দেখবেন সেটা আবার ঠিক হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এটাই, যে তখন যখন হাঁচিটা আপনার 5 থেকে 10 বার হবে, মানে একটা না, যখন হবে হবে হয়ে যাবে, তখন আপনার ধরে নিতে আপনার অ্যালার্জি আছে, একদম 100% অ্যালার্জির জন্যই এটা হচ্ছে। যেমন চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, হাঁচি 5-10টা, কেন একটা লোকে দেখা যায় 15 বার হেঁচে দিচ্ছে একটা আর কি সাইডে গিয়ে। তো তখন ধরতে একটা সিভিয়ার অ্যালার্জি আছে। কিন্তু কারো ক্ষেত্রে সারাদিনে ধুলোবালির জন্য একবার দুবার হাঁচি বা একবার দুবার স্নিজিং হতেই পারে, সেটা নর্মাল। ধুলোবালি সবারই লাগতে পারে, এখন তো মানে বাতাসে এত পলিউটেড হতেই পারে, কিন্তু কারো ক্ষেত্রে সেটা 5 থেকে 10 বার টানা হেঁচে যাচ্ছে, সারাদিন 2 বার 3 বার জিনিসটা হচ্ছে, তখন তার তো চিকিৎসা ব্যাপার আছে, নাহলে তার সমস্যাটা আরো বেড়ে যাবে আর কি। সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেকে এবং নিজের পরিবারের লোকজনকে যদি সুস্থ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবি পিউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। তার সাথে সাথে আপনাদের যে কোনো রকমের কোয়ারিজের জন্যই কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন হেল্পলাইন নাম্বারে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনাদের যে কোনো রকম কোয়ারিজের জন্য, যে কোনো রকম কিছু জানার জন্য, কোথায় কোন ডাক্তারবাবু কখন বসছেন, কখন বসবেন কিংবা কোথায় বসবেন, সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের এই হেল্পলাইন নাম্বারটা আপনাদেরকে সাহায্য করবে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউনে, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে এবং হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে। দক্ষিণ 24 পরগনাতে পেয়ে যাচ্ছেন কিন্তু আমতলাতে। আপনারা আপনাদের পছন্দ মতন চেম্বার বেছে নিয়ে অবশ্যই কিন্তু চলে যেতেই পারেন। তাছাড়া কিন্তু আপনারা শিলচর আসামে পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, গৌহাটিবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, হলদিয়াবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে এবং হেরিয়াবাসীরাও কিন্তু পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে। বনগাঁবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংবাসীরা পাবেন ডক্টর আর দেকে, রায়গঞ্জবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর এস খাকে, মালদাবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, আগরতলাবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা পাবেন ডক্টর এস ভাদুরীকে, আবার দুর্গাপুরবাসীরা কিন্তু পেয়ে যাবেন ডক্টর এস খাকে, মেচেদাবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্য, আর জামশেদপুরবাসীরাও কিন্তু পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে এবং পুরুলিয়াবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়বাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর এস খাকে এবং ঝাড়গ্রামবাসীরা কিন্তু আবার পাবেন ডক্টর এ হালদারকে। আপনার পছন্দ মতন যে কোনো একটা ক্লিনিক বেছে নিয়ে সম্পূর্ণভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতে যদি নিজেকে নিরোগ এবং সুস্থ রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। স্যার, আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হলদিয়া থেকে সন্তোষ দে বলছি। হ্যাঁ বলুন সন্তোষ বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলছি, আমার ঠাকুমা আচ্ছা। 70 বছর বয়স, ঠিক আছে? তো উনার আর্থারাইটিস ছিল, পরে উনার মানে হাঁটুর নিচে হাড়টা ভেঙে যায়। আচ্ছা। তো এটা কি মেডিসিন প্লাস্টার করলে হবে না অপারেশন করতে হবে, মানে এইটুকু জানা এখন আছে। আপনি আয়ুর্বেদিক পদ্ধতিতে চাইছেন তো যে ট্রিটমেন্ট? হ্যাঁ, 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 হ্যাঁ। অবশ্যই আপনি আচ্ছা, আপনি শুনতে থাকুন। আপনার যেটা বললেন ঠাকুমা, এটা কতদিন আগে হয়েছে ভেঙে যায় এটা? হ্যাঁ ভেঙে গেছে, 2-3 দিন হয়ে গেল। 2-3 দিন হয়েছে, এখনো কিছু করেননি, মানে এমনি ওইভাবে আছে? না, ওরা প্লাস্টার করেছি, তো উনারা বলছেন যে প্লাস্টার না হলে অপারেশন আবার করতে হবে। হ্যাঁ, তো আপনি এখন এখন তো প্লাস্টার করা আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন প্লাস্টার করা আছে, বলছে অপারেশন করতে হবে, এটাই বলছে নাকি? হুম 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 হুম। আচ্ছা ঠিক আছে, প্লাস্টার করতে কতদিন পর খুলে হয়েছে প্লাস্টারটা? হ্যাঁ 15-20 দিন পরে 15 দিন পরে। কিভাবে পড়েছিল? পড়েছে উনি, আমরা বলতে পারবো না কিভাবে পড়েছিল। আচ্ছা। ঠিক আছে। দেখুন, আপনি যেটা বলছেন আমি সবাই বুঝলাম, আমি বলছি আপনি শুনুন। দেখুন, প্লাস্টার করে আছেন যখন, এখন ওনাকে অপারেশন করলেও যে পুরোপুরি ইয়ে হবে তা কিন্তু গ্যারান্টি না। 70 বছর বয়স বলছেন, তো ওনার প্লাস্টারটা খোলার পরে আপনি একবার ওনাকে পারলে আমাদের যেতে নিয়ে আসুন। ওনাকে একবার নিয়ে আসতে হবে, কারণ দেখতে হবে জিনিসটা কি হয়ে আছে না হয়ে আছে। গাড়ি করে হোক, যে করে নিয়ে আসুন একবার। আমরা ওনাকে আমাদের এখানে তো ভর্তি করার ব্যবস্থাও আছে, কলকাতাতে আমাদের যে
মধ্যগ্রাম আছে, তো সেখানে ভর্তি টর্তি করে ওনাকে আমরা থেরাপি যে আমাদের দেওয়া হয় সেটা দিয়ে ওনার কিন্তু ওই যে প্রবলেমটা হয়েছে ভেঙে গেছে এটা, ওটা কিন্তু আস্তে আস্তে আমরা রিস্টোরেশন করে দেবো। এখন এখন প্লাস্টারটা থাকুক, প্লাস্টারটা এখন 15-20 দিন খোলার পরে আপনি নিয়ে আসুন, নিয়ে এলে কিন্তু এটা থেরাপি করলে ওনার অপারেশন করার দরকার পড়বে না, ওটা আস্তে আস্তে আবার রিস্টোরেশন হয়ে যাবে, বা কাটিলে যেটা ইয়ে হয়ে গেছে সেটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এনবিপি ইউনানি কিন্তু সবসময় চাইছে আপনাদের পাশে থাকতে এবং সাথে থাকতে সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং অর্গানিক পদ্ধতিতে। এটাই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অঙ্গীকার। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে হেল্পলাইন নাম্বারটা ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার এবং সেই সমস্যার সমাধানের জন্যই কিন্তু সদা সর্বদা প্রস্তুত এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। স্যার, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম এই অ্যালার্জেটিক বিষয় নিয়ে, তো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এই অ্যালার্জেটিক বিষয়গুলোতে কি কি ভাবে থেরাপি করে থাকে? দেখুন, অ্যালার্জি যে ব্যাপারটা হচ্ছে, আগে তো তাকে দেখতে হবে কি অ্যালার্জি আছে। একটা অ্যালার্জি টেস্ট হয় আইজি, একটা হয় স্যাট টেস্ট, মানে আপনার প্রপার কোন কোন খাবারে, কোন কোন বস্তুতে, কোন কোন পশু পাখিতে অ্যালার্জি সেটা দেখা যায় সেই স্যাট টেস্ট করে। তো যার ক্ষেত্রে সিভিয়ার অ্যালার্জি থাকে তার ক্ষেত্রে আমরা দেখতে যাই ফার্স্টে যে তার স্যাট করে তার কি কি তার ক্ষেত্রে অ্যালার্জি আছে, সেগুলো তাকে অ্যাভয়েড করতে হবে, খাবার দাবার হোক বা ধরুন ধুলোবালিও অ্যাভয়েড করতে হবে। তারপরে থেরাপি তারপরে আসে, তার যে আমাদের ধরুন নস্য দেওয়া হয়, মানে নাকের মধ্যে একটা জাস্ট মেডিকেল এরিয়া দেওয়া দিয়ে তার নাকের এটা ক্লিয়ার করা হয়, কারণ নাক দিয়ে আমাদের যত ধুলোবালি ঢোকে, আমাদের কিন্তু মুখ দিয়ে ঢোকে না বা চোখ দিয়ে ঢোকে না। তো নাকটা আমাদের ঠিক রাখতে, অনেকে দেখবেন নাকে কোনো জাস্ট পাপ নিচ্ছে বা ইনারে নিচ্ছে, যেটা ভবিষ্যতে তার ন্যাসাল পলিপে চলে যাচ্ছে। আমাদের একটা পেশেন্ট দেখেছি আমরা যে দুটোর নাকে তার মানে দুটো ইয়েতে তার ন্যাসাল পলিপ আছে, এতটাই বড় হয়েছে যে নাক দিতে নিতে নিতে পারছে না, তাকে বলছে অপারেশন করতে হবে না, আর কিছু করা যাবে না। তো সেটা কিন্তু আমরা মেডিসিনে তার আস্তে আস্তে তার জিনিসটাকে কম করছি, তার গ্র্যাজুয়ালি সে এখন আগের থেকে সুস্থ আছে। তো এই জন্য আপনাকে আগে দেখতে হবে আপনার কি ইয়ে। আপনি যদি মানে কিছু না দেখে আপনি একটা ইনহেলার নেওয়া শুরু করেন, ইন ফিউচার আপনার 2-3 মাসের মধ্যে দেখবেন ন্যাসাল পলিপ আপনার গ্রো করতে পারে, কারণ সেই ইনহেলারটার মধ্যে একটা স্টেরয়েড থাকে যেটা সাময়িকভাবে আপনার নাকটাকে ক্লিয়ার করে দেবে, নাকের যে আপনার ইয়ে আছে। বাট পরবর্তীকালে কি হবে, আপনার বারবার ইউজ করতে করতে নাকের মধ্যে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম কিছু লোম থাকে, যেগুলো আমাদের ধুলোবালি থেকে নাকটাকে প্রোটেক্ট করতে সাহায্য করে, মানে ফিল্টারেশন করে বলতে হবে ধুলোবালিটাকে আর কি। তো আপনি যখন ওই নাকের মধ্যে ইনহেলার নেবেন, ভবিষ্যতে কি হবে, ওই যে আপনার নাকের মধ্যে যে ছোট যে লোমের মতো থাকে যেগুলো যেগুলো আমাদের কাজে লাগে সেগুলো নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে তখন আপনার ন্যাসাল পলিপ গ্রো করতে পারে আপনার। ভবিষ্যতে দেখবেন অনেকে দেখবেন ন্যাসাল পলিপ থাকে, তাকে বলা হয় ওটি করতে, অপারেশন করতে বলা হয়, বাই করতে বলা হয়, বা অনেকে দেখবেন বলা হয় যে এইভাবে থাকতে হবে, যতদিন আপনি আছেন আপনাকে এইভাবে থাকতে হবে। তো এই জন্যই বলবো এইসব চিকিৎসাতে যাবেন না, আপনারা আসুন, আমরা এই ন্যাসাল পলিপও ট্রিটমেন্ট করে দিই। মানে কিছু হলে অনেকে দেখবেন ইনহেলার নিয়ে, ইনহেলারটা সহজে নেবেন না। আমি দেখেছি অনেক অ্যালার্জি পেশেন্টদের দেখেছি একটু সাফোকেটেড লাগছে, একটু ক্লস্ট্রোফোবিয়া আছে, একটা ইনহেলার সঙ্গে সঙ্গে রাখছে, হাতে হাতে নিয়ে নিল, কিছুক্ষণ ক্লিয়ার হয়ে গেলো, আবার ঠিক আছে। কিন্তু আপনি কতদিন এরকম ভাবে ধরুন কোথাও গেলেন আপনি, সেখানে আপনার কাছে ইনহেলার নেই, তখন আপনি কি করবেন? তখন আপনার একটা এতটা অস্বস্তি লাগবে যে আপনি মানে নিজেকে ভাববে যে আমি হয়তো এখন কিছু হয়ে যাবে আমার। সেই জন্য কোনো ডিপেন্ডেন্সি মেডিসিনও রাখবেন না। আপনি চিকিৎসা যদি ঠিকঠাকভাবে করেন, আপনার ইনহেলার লাগবে না, আপনার মেডিসিনেই আপনার আইজি রিপোর্টও নর্মাল হয়ে যাবে, আপনার স্যাট রিপোর্টও নর্মাল হয়ে যাবে। স্যার, আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, হাওড়া লিডুয়া থেকে। হ্যাঁ বলুন, কে বলছেন ম্যাডাম? মানে আমার সমস্যা হচ্ছে না যে আমি জটিকা 2.5 লিটার, কিন্তু তাও টয়লেট ইয়েলো কালারই হচ্ছে। আচ্ছা, আপনারা কি একটু বয়সটা বলবেন? 22 বছর। 22 বছর। এখন আপনি চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেকে সুস্থ করতে, তাই তো? আচ্ছা, অনুষ্ঠান দেখছেন আপনি? হ্যাঁ, আমি অনুষ্ঠান দেখতে পাচ্ছি। আচ্ছা, কেমন লাগছে আপনার অনুষ্ঠান ম্যাডাম? অনুষ্ঠান ভালো লাগছে, অনেক মজা। অনেক ধন্যবাদ। শুনুন স্যার বলছি। আচ্ছা, আপনার সমস্যাটা আরেকবার বলুন, কি হয়েছে? সমস্যা হচ্ছে যে জল খাই আমি, আচ্ছা, হ্যাঁ বলুন, শুনছি, বলুন। দাঁত এলো। আপনার কথাগুলো কেটে যাচ্ছে, ঠিক করে বলুন কি বলছেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন হ্যাঁ, আপনি। একটু জোরে কথা বলবেন ম্যাডাম, মানে কথাটা কেটে যাচ্ছে না স্যার, শুনতে পাচ্ছেন না। দাঁত এলো, টয়লেট হচ্ছে। আচ্ছা আচ্ছা, জল আপনি কতটা খান সারাদিনে? 2.5 লিটার। 2.5 লিটার? আচ্ছা, 2.5 লিটার জল খাওয়া হয় না? 2.5 লিটার 2 লিটার হয়ে যাচ্ছে এটা? 2 থেকে 2.5 লিটার হয়। আচ্ছা, জলটা একটু বেশি খেতে হবে আপনাকে, 2-2.5 লিটার জল কিন্তু খেলে হবে না, ঠিক আছে? আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আমাদের বডিতে জল লাগে কিন্তু বলতে গেলে 3 থেকে 4 লিটার, ঠিক আছে? এবারে আমাদের কেন 3 লিটার বলি, কারণ 3 লিটার পুরো আপনি যে খাবার দাবার খান তার মধ্যে ধরুন স্যুপ থাকে বা ইয়ে থাকে, কোনো কিছু ভাবে আপনি ডাল থাকে, তো সারা ভাত খেলে আপনার বা কোনো স্যুপ থাকে, তো আপনার বাকি যে এটা সেটা আপনার পূর্ণ হয়। কিন্তু আপনি যদি 2 থেকে 2.5 লিটার বলেন, জলটা আপনি কমই খাচ্ছেন। এই জলটা শীতকালে আমরা অ্যাকচুয়ালি কি হয়, শীতকালে আমাদের
ঘাম হয় না বা আমরা সোয়েটিং হয় না বলে আমরা বুঝতে পারি না জলটা আমরা কম খেলে দেবেন, তখন আপনি ইউরিন খেলে ইউরিন দেবেন হলুদ হচ্ছে আপনার। হ্যাঁ, ইউরিনের অন্যান্য কারণে হলুদ হতে পারে আপনার, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই মুহূর্তে আপনার জলটা খাওয়া কম হচ্ছে। আপনি জলটা 3 লিটার তো মিনিমাম খেতে হবে আপনার, 3 থেকে 3.5 লিটার। এই জলটা খেলে এখন আপনার দেখবেন আস্তে আস্তে জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি তারপরেও ঠিক না হয় তখন আপনাকে ইউরিন টেস্ট করতে হবে, ইউরিন ফলটা আরই যে রুটিন টেস্টটা যেটা হয় করতে হবে, করে ইউরিন টেস্টের রিপোর্টটা নিয়ে আপনি আমাদের হাওড়াতে চেম্বার আছে, আপনি আসুন, তখন আপনার সেই অনুযায়ী ট্রিটমেন্ট হয়ে যাবে। আর এখানেই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে মানুষ কিন্তু চাইছেন সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই নিজেকে সুস্থ করে তুলতে, এবং এখানেই কিন্তু অঙ্গীকারবদ্ধ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার চিকিৎসা করা হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। আর আমাদের এই যে রুটটা রয়েছে, যে কোনো শারীরিক সমস্যার রুটটা জানা কিন্তু ভীষণ দরকার, কারণ রুটটা যদি ঠিকঠাক জানা না হয়ে থাকে তাহলে কিন্তু দেখবেন পুরো ট্রিটমেন্টটাই ব্যর্থ হয়ে থাকে। আর এখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সাফল্য, কারণ তারা জানে যে রুট থেকেই ট্রিটমেন্ট করাটা ভীষণ প্রয়োজন যে কোনো শারীরিক সমস্যাকে নির্মূল করতে। আপনাদের জন্য যে কোনো রকমের কোয়ারিজ যদি থাকে, আপনাদের যে কোনো রকমের জানার কিছু থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা অবিলম্বে নিজের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনারা যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই, যত পুরনো শারীরিক সমস্যাই হোক না কেন, আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে বিভিন্ন রকম আয়ুর্বেদিক পদ্ধতি রয়েছে এবং আয়ুর্বেদিক চিকিৎসকরা রয়েছেন যারা সবসময় আপনাদের পাশে থাকবেন, এবং আপনাদের জন্য কোনটা সুইটেবল, কোনটা প্রযোজ্য, সেটা আপনাদেরকে জানাবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণভাবে কিন্তু আপনাদেরকে সুস্থ করে তোলা হচ্ছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মধ্যমগ্রামে, তাছাড়া কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউনে, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, এবং দক্ষিণ 24 পরগনাতে পাচ্ছেন কিন্তু আমতলাতে। এনবিপি ইউনানি কিন্তু সবসময় চাইছে আপনাদের পাশে থাকতে, আপনাদের সাথে থাকতে, এবং আপনাদের যে কোনো রকম শারীরিক সমস্যা থেকে মুক্তির পথ বলে দিতে। তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। স্যার, আমরা যে আলোচনা করছিলাম এই যে অ্যালার্জেটিক বিষয়গুলো নিয়ে, তো এগুলো কি মানে বাড়িতে কোনো রকম ভাবে প্রিভেন্ট করা সম্ভব? যদি একটু ঘরোয়া পদ্ধতি বলে দেন। বাড়িতে ধরুন প্রিভেন্ট করা বলতে গেলে আপনাকে বাড়িতে প্রথমে আপনাকে অ্যালার্জিটা হচ্ছে জানতে হবে। সেটা ধরুন আপনার খাবারে অ্যালার্জি আছে, তখন আপনাকে চিংড়ি মাছ, ডিম, বেগুন এই খাবারগুলো খাওয়া চলবে না। চিংড়িতে তো আমার হাই অ্যালার্জি থাকে, তখন যে এখন খাওয়া দাওয়া হয় দেখবেন আপনি অনেকে থাকে দেখবেন এতটা অ্যালার্জি আছে যে চিংড়ি মাছ খাচ্ছে, খাওয়ার পরেই দেখবেন 2-3 ঘন্টা পরে তার হাঁচি কাশি শুরু হচ্ছে, বা চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, বা শরীরে কিছু র্যাশ বেরিয়ে যাচ্ছে। তো এই যে খাবারগুলোতে হাই অ্যালার্জি আছে, চিংড়ি মাছ, ডিম, বেগুন, এই 3টে খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে ফার্স্ট। তারপরে আপনাকে আমরা দেখবেন আমরা যে কোনো জিনিসে বলা হয় যে তুলসী পাতা খুব কাজে লাগে, তুলসী পাতা খুব ভালো জিনিস। এমনকি আমাদের আয়ুর্বেদ শাস্ত্র বলা আছে তুলসী পাতা, মধু, এই দুটোর কম্বিনেশনে মানে উপরে কিছু হয় না। তো আপনার এই ঠান্ডা লাগা অ্যালার্জি মেন এটা হচ্ছে আপনি তো মধু পেয়ে যাবেন, তুলসী পাতাও পেয়ে যাবেন। এবারে হ্যাঁ, মধুরা দেখে আপনাকে কিনতে হবে, কারণ অনেক মধুতে চিনি মেশানো থাকে, সেটা আপনাকে একটা দেখে নিতে হবে যে মধুরা চিনি আছে কিনা, এটা হার্বাল মধু হচ্ছে। মধু দেখে কিনলেন আপনি, তারপর তার সাথে তুলসী পাতা খাবেন, কাজ হয়ে গেল। এবারে যার ক্ষেত্রে একটু বাসক পাতা পাওয়া যাচ্ছে দেখবেন, তো বাসক পাতাটাও কিন্তু খুব কাজে লাগে আমাদের ঠান্ডা লাগা বা অ্যালার্জির জন্য, খুবই কাজে লাগে। অনেক খেতে ফুটিয়ে খাওয়া হয় এটাকে। তো ফুটিয়ে খেতে পারলে এই 2-3টে জিনিস আপনি যদি সকালবেলা রেগুলার শীতকালটা কন্টিনিউ করেন, আপনার দেখবেন ঠান্ডা লাগবে না, ঠান্ডা লাগলেও সেটা এমনি এমনি ঠিক হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আপনাকে এটা শুনতে হবে রেগুলার, আপনাকে ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম জল খেতে হবে, তার সাথে 3-4টে তুলসী পাতা আর 1 চামচ করে মধু। আপনি এটা খেয়ে দেখুন, আপনি এমনি সুস্থ হবেন বাড়ির মধ্যে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদের তরফ থেকে যখনই আমাদের অনুষ্ঠান হচ্ছে তখনই কিন্তু প্রত্যেকটা সময় ডাক্তারবাবুরা আসছেন এবং তারা কিন্তু বলছেন আমরা কিভাবে নিজেদেরকে একটু প্রিভেন্ট করতে পারি। আমরা আলোচনায় আসবো, কিন্তু আমাদের একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মধ্যমগ্রাম বাদু থেকে। নমস্কার ম্যাডাম, নমস্কার, শুভ দুপুর ডাক্তারবাবুকে। আমি মধ্যমগ্রাম বাদু থেকে সুদর্শন কুমার বণিক বলছি। হ্যাঁ বলুন সুদর্শন বাবু, কার সম্বন্ধে অ্যাকচুয়ালি আমার সমস্যাটা একটু অদ্ভুত। পার্টিকুলার শীতকালে আমি ওয়ার্ক করছি বিগত কয়েক বছর ধরে, হাত এবং হাতের তালু এবং পা অতিরিক্ত পরিমাণে ঘামে, এবং এটা বেশ কয়েক মাস ধরে কন্টিনিউ করছি। তো এটা আমি হোমিওপ্যাথি কিছু ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কমেনি। আচ্ছা, আপনার বয়সটা? এমন অবস্থায় আমি আয়ুর্বেদিক একটু সম্পন্ন হতে চাইছি, কিংবা কিভাবে এগেলে ভালো হয় যদি ডাক্তারবাবু বলেন। একদম একদম, আগে আপনার বয়সটা একটু বলবেন। 54। আচ্ছা, আপনার শীতকালে ঘাম বেশি হয়, গরমকালেও কি ঘামে না? গরমকালে হয় না? না, গরমকালে কিন্তু ডাক্তার পুরো নর্মাল থাকে, পার্টিকুলার শীতকালটাই হাত এবং পায়ের তালু এই দুটো ঘাম। হাত পায়ের তালু ঘাম হয়, ঘামটা মুছে নেওয়ার পর কি হাতটা কি ড্রাই লাগে না এমনি? অস্বাভাবিক ঘামে, এর জন্য মানে আমাকে সবসময় রুমাল ইউজ করতে হয়। আচ্ছা আচ্ছা, তো এটার জন্য আমি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু বিশেষ কিছু ফলপ্রদ হয়নি। ঠিক আছে, আমি বলছি আপনি শুনুন।
দেখুন, এটাতে তো ট্রিটমেন্ট অবশ্যই আয়ুর্বেদে আছে। আপনি একবার আসুন। আপনার তো মধ্যমগ্রামে বাড়ি, মানে আপনার বাড়ি থেকে কাছেই চেম্বার আছে আমাদের মধ্যমগ্রামে, যেটা আমাদের হেড অফিস চেম্বার বলতে গেলে। ওখানে আপনি আসুন। আপনার যে বলছেন ঘাম হচ্ছে, এই হচ্ছে, এটার জন্য আপনার এটা একটা ওয়ান টাইপ অফ স্কিন ডিজিজ বলতে গেলে। মানে আমাদের আপনার স্কিনটা অত্যধিক সেন্সিটিভ। মানে একটা হয় দেখবেন শীতকালের দিকে স্কিন ড্রাই হয়ে যায়, এটা কিন্তু নর্মাল, কারণ শীতকালে ওয়েদারটা ড্রাই থাকে। আপনার কি হচ্ছে, আপনার ড্রাই তো হচ্ছে না, উল্টে আপনার ঘাম দিচ্ছে হাতের তালুতে পায়ে। তো অনেকের দেখবেন এটা হয়ে থাকে সারা বছর, দেখবেন মানে পায়ে ঘাম দেয় বা হাতের তালুতে ঘাম দেয়, দেখবেন জুতো তার খুব গন্ধ ছাড়িয়ে হয়, মানে হয়ে যায়, এরকম অনেক পেশেন্ট থাকে। কিন্তু সেটাকে অ্যাভয়েড করে দেয় যে ঠিক আছে, কিছুই ব্যাপার না। কিন্তু ওটা একটা সমস্যা। আপনার স্কিনটা অত্যধিক সেন্সিটিভ হওয়ার জন্য আপনার সিরিয়াসিয়াস যে আমাদের গ্ল্যান্ড আছে, যেখান থেকে আমাদের ঘাম বেরোয়, সেটা আপনার শীতকালে অত্যধিক সেন্সিটিভ হয়ে যাচ্ছে, অত্যধিক অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যেটা কিন্তু ঠিক নয়। কারণ কোনো জিনিসই অত্যধিক ঠিক না, কোনো জিনিস কমও ঠিক না। তো আপনার যে সমস্যাটা হচ্ছে, আপনার সিবিএসিএস গ্ল্যান্ডের একটা সেন্সিটিভিটি খুব বেড়ে যাচ্ছে, সেই জন্য এই জিনিসটা আপনার হচ্ছে। এটা কিন্তু নর্মাল জিনিস নয়, এটা ট্রিটমেন্ট করলে সেরে যাবে। তো আপনি মধ্যমগ্রাম চেম্বারে হেল্পলাইন বুক করে আসুন। আপনার যে সমস্যাটা হচ্ছে, এটা কিন্তু চিকিৎসা করলে উইদিন 1-2 মান্থের মধ্যে আপনার এই জিনিসটা ঠিক হয়ে যাবে। যে কোনো সমস্যার জন্যই কিন্তু আপনারা অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। যে কোনো রকম কোয়ারিজের জন্যই কিন্তু সদা সর্বদা হেল্পলাইন নাম্বারটা শুধুমাত্র আপনাদের জন্যই রয়েছে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে রয়েছে ল্যান্সটাউনে, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে রয়েছে দাসনগর, বেলুর এবং শিবপুরেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অফিস। এবং তাছাড়া কিন্তু আপনারা শিলচর আসামে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতে পাচ্ছেন এ হালদার এবং হেরিয়াতেও পাচ্ছেন কিন্তু ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন এন ভট্টাচার্যকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, মালদাবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাবাসীরা পাচ্ছেন এন ভট্টাচার্যকে, বাঁকুড়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরবাসীরা কিন্তু আবার পাচ্ছেন ডক্টর এস খাকে, মেচেদাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরবাসীরাও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলবাসীরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও পুরুলিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়বাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে এবং ঝাড়গ্রামবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই কিন্তু আপনারা অবিলম্বে নিচের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার এবং সেই সমস্যা থেকে সত্যি সত্যি যারা মুক্তি দিতে পারে তারা হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। স্যার, আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আকাশ ঘোষ বলছি। বলুন আকাশ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, কোথা থেকে কথা বলছেন আর আপনার বয়সটা একটু বলবেন? আমি বরগাছিয়া থেকে বলছি। আমার বয়স 32। আচ্ছা, বলুন এবার কি শারীরিক সমস্যা আপনার? মানে আমি বাড়িতে মানে কাজ করি, কিন্তু বাইরে যখন কোথাও যাই ঘুরতে বা কোনো দিকে যাই, রোদে একটু এলাম, সন্ধ্যের দিকটা ঠিক মাথা ব্যথা বা চোখে কোনটা দিয়ে ব্যথা করে। আচ্ছা, এটা কি সমস্যা হতে পারে? আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? না না, সেরকম বলতে এখন দেখানো হয়নি। এখন চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করতে? হ্যাঁ হ্যাঁ, একদমই। শুনুন স্যার, বলছি। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এই তো 6 মাস হলো। 6 মাস হলো। 6 মাস হলো। আচ্ছা, কি মাথা ব্যথা করছে, চোখে ব্যথা করছে? হ্যাঁ হ্যাঁ, ওই সন্ধ্যের টাইমটা। চোখে কি চশমা পরেন? না না না। চশমা পরতে হয় না। কোনো পাওয়ারের ডিস্টার্ব আছে, মানে দেখতে সমস্যা কিছু হচ্ছে চোখে? হ্যাঁ বলুন, কি বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি বলছি শুনুন। দেখুন, আপনার যেটা বলছেন এটা আপনার মাথা ব্যথা করছে, চোখে ব্যথা করছে, এটা আপনার হতে পারে আপনার মাইগ্রেনের পেন আসছে আস্তে আস্তে আর কি। তো এটার জন্য তো ট্রিটমেন্ট অবশ্যই আছে। তো আপনি একবার তো লক্ষ্য করে দেখবেন যে আপনার দেখতে কোনো সমস্যা হচ্ছে না, ভিজুয়ালি কোনো প্রবলেম হচ্ছে কিনা। কারণ আমাদের যখন চোখে পাওয়ার আছে তখন এই জিনিসটা হয়, চোখে ব্যথা করছে, মাথা ব্যথা করছে। তো আপনি একটু নিজেকে লক্ষ্য করে দেখবেন দিনের বেলাতে বা ইয়েতে, যে আপনার দূরের কোনো দেখতে সমস্যা হচ্ছে বা কাছের কোনো দেখতে সমস্যা হচ্ছে কিনা, এটা লক্ষ্য করে দেখবেন। আর চোখটাকে কিন্তু একটা রানিং ওয়াটার, মানে ট্যাপ খুলে চোখটাকে রেগুলার 2 থেকে 3 বার ভালো করে ধোবেন চোখটাকে, মানে রানিং ওয়াটারে জলে ঝাপটা নেবেন চোখে। এটা চোখের জন্য খুব ভালো। বাদ বাকি রইলো যেটা যদি আপনার মাইগ্রেনের পেন থাকে তাহলে তো তাও সমস্যা নেই, সেটাও চিকিৎসা করলে সেরে যাবে। বাট তাও দেখবেন যে চোখে কোনো পাওয়ার আসছে কিনা, কারণ এটা হতে পারে আপনার ক্ষেত্রে যে আপনার চোখে হয়তো পাওয়ার আসছে।
স্যার এখন তো একটা সিজন চেঞ্জের মধ্যে আমরা অলরেডি ঢুকে পড়েছি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ঠান্ডাটা একটু বেশি, কোনো সময় দেখা যাচ্ছে আবার রাতের দিকে ঠান্ডাটা একটু গরম ভাব লাগছে। এই একটা সিজন চেঞ্জের মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে মানুষের মধ্যে, যেটা হচ্ছে একটা গলা ব্যথা। তো এই গলার যে পেন হচ্ছে কিংবা ব্যথা, যদি একটু এটা দর্শকদেরকে একটু জানান। হ্যাঁ, গলা ব্যথা বলতে আমার থ্রোট ইনফেকশন হচ্ছে। কারণ আপনার গলাতে ধরুন যে আমাদের ভোকাল কর্ড থাকে, যেটা দিয়ে আমরা কথা বলি, দেখবেন কিছু হলে আমাদের প্রথমে দেখবেন গলাটা ভারী হয়ে যাচ্ছে, কথা বলতেই সমস্যা হচ্ছে। কারণ কি হচ্ছে, আপনার থ্রোটে ইনফেকশন হচ্ছে। ইনফেকশন বলতে ভয়ানক কিছু নয়, কারণ আপনার যে ঠান্ডা লাগছে, যে আমাদের ধরুন অ্যালার্জি যে ভাইরাসটা আছে বা যে কমন কোল্ডের সমস্যাটা হচ্ছে, সেই ভাইরাসটা আপনার কি হচ্ছে, আপনার গলাতে সেটা থাকছে, তারপরে গলা ব্যথা হচ্ছে বা টনসিল ফুলে যাচ্ছে। টনসিল ফুলে গলা ব্যথা করে দেখবেন, গলায় কাটা কাটা ফিল হয়, জল খেতে পারেন না দেখবেন। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার মানে থ্রোট ইনফেকশনের জন্য আর কি। তো আপনি ইনফেকশনের জন্য একটা কি হয়, আমরা জাস্ট একটা কিছু মানে জানি অ্যান্টিবায়োটিক নাম কিনে খেয়ে নিচ্ছি, দুদিন ঠিক হয়ে গেল, পরে আবার বেড়ে যাচ্ছে। তো এটা অনেক ব্যাপার থাকে, ইনফেকশন ঠিক হয়ে গেল, কিন্তু আপনার ভিতরে যদি কফ থেকে থাকে বা কোনো কারণে যদি আপনার বুকের মধ্যে কফ জমে থাকে, তাহলে কিন্তু আপনার আবার গলা ব্যথা করবে। কারণ আমাদের যদি কফ থাকে, মানে কাফ অ্যান্ড কোল্ডের যে সমস্যাটা হয় আমাদের, সেই জন্য কিন্তু গলা ব্যথা করতে পারে। গলা ব্যথার এই কারণের জন্য এগুলো কোনো ব্যাপার না, কোনো টেস্ট কিছু করতে হবে না, জাস্ট ঠিকঠাক ট্রিটমেন্ট করতে হবে, ঠিকঠাকভাবে থাকতে হবে। এই ঠান্ডাতে গলা মাফলার পরতে হবে, গলা বন্ধ পরে আপনাকে ঢেকে রাখতে হবে গলাটা, কারণ ঠান্ডা লাগলে আপনার কিন্তু গলা ব্যথা করবেই, এটা সিম্পল একটা ব্যাপার। তো ঠিকঠাকভাবে থাকলে আপনার এই সমস্যা হবে না। যে সমস্যা হয়ে থাকে, না জেনে কোনো অ্যান্টিবায়োটিক মানে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক খেয়ে নিজেকে করবেন না, কারণ ওটা আপনার ট্রিটমেন্টটা করলেন ঠিক হয়তো হয়ে গেল, ভবিষ্যতে দেখবেন আপনার টেস্ট করছে যেমন অ্যালার্জি সেন্সিটিভিটি, তখন দেখবেন আপনার এই মেডিসিনগুলো কাজ করছে না আর। তো এরকম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আপনি ভবিষ্যতে দেবেন আপনার ক্ষেত্রে 2-3টে 4টে 5টা অ্যান্টিবায়োটিক, যেগুলো খুব ভালো কাজ করে অন্যান্য ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে কোনো কাজ করছে না, রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য না জেনে অ্যান্টিবায়োটিক খাবেন না। ভবিষ্যতে কোনো সমস্যা হলে তখন সেই অ্যান্টিবায়োটিক অনেক কাজ করবে না। আগে চিকিৎসা করুন, তারপরে দেখুন ঠিক হয়ে যাবে জিনিসটা আস্তে আস্তে। স্যার অনেক ক্ষেত্রেই তো অনেকে বুঝতে পারেন না যে আমার এই গলা ব্যথাটা কেন হচ্ছে, এবং অনেকেই রয়েছেন যে এটাকে একটু নেগলিজেন্সি পর্যায়েই নিয়ে যাচ্ছেন, হয়তো কোনো মেডিসিন কনজিউম করছেন, হয়তো ঠিক হয়ে যাচ্ছেন, পরের দিন দেখছেন আবার 2-4 দিন পরে দেখছেন আবার সেম একটা সিভিয়ার জায়গায় আস্তে আস্তে ব্যাপারটা চলে যাচ্ছে। এই যে একটা প্রি লক্ষণ শরীরের মধ্যে থাকে, তো এটা যদি একটু দর্শকদের বলেন, মানে কিভাবে বোঝা যাবে যেটা আমাদের ওই রকম পর্যায়ে রয়েছে আর কি। ধরুন আপনার প্রথম দিন ঠান্ডা লেগে গলা ব্যথা হলো বা গলা খুসখুস করলো, তো আপনি দেখবেন 2-3 দিন আপনার একটু গরম জল খাচ্ছেন বা গার্গল করছেন, ঠিক হয়ে যাচ্ছে, দেখবেন আবার জিনিসটা হচ্ছে, তখন ধরে নিতে হবে জিনিসটা কি, আপনার রোগটা পুরোপুরি সারছে না, বা আপনি কোনো একটা মেডিসিনের সাহায্য নিচ্ছেন, কিন্তু সেটা সিমটোমেটিক্যালি আপনার একটা অ্যান্টিবায়োটিক কাজ কি হয়, অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে আপনার সেখান থেকে ভাইরাসটাকে বা ব্যাকটেরিয়াটাকে বের করে দেওয়া, কিন্তু আপনার হয়তো সেই কারণে হচ্ছে না, অন্য কারণে হচ্ছে। তো তখন আপনাকে সেই কারণে আসতে হবে। আপনার গাছে যদি গোড়াটা খারাপ থাকে, তাহলে আপনি যতই ফলটা করুন না কেন, ফলটা তো খারাপই হবে, কারণ সেই গাছ তো গোড়া থেকে তো সেই যা জল যা লাগছে তা নিচ্ছে, নিয়ে ফলটা হচ্ছে। তো সেই হচ্ছে ব্যাপার। তো সেটা করলে আপনার দেখবেন আস্তে আস্তে চিকিৎসাটা করতে গেলে প্রপার করলে ঠিক হয়ে যাবে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মাধ্যমে মানুষ যে আয়ুর্বেদিক পদ্ধতিতে সুস্থ হয়ে উঠছেন, দেখে নেব তারই একটা ঝলক। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণ পল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিল, কিন্তু কোনো হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুহারা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো। মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়েছি। খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা আগের তুলনায় সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম না। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ অনেকটাই আপনি? ভালো। ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল, কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস, হ্যাঁ, মানে আপনার কোমরের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানের ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে। 15 তো দিনের 15 দিনের ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছি। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরে ব্যথা, পায়ে ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরে ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার
অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ও ব্যথা সেরে যেত আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6। 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়ে আছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্টটা ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল, আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন। ফিল মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ, অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য আচ্ছা। যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? করছি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? অনেকটা সুস্থ আছি। এনবিবি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? আমরা আবারও ফিরে এলাম অনুষ্ঠানের। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং আয়ুর্বেদিক ডক্টর এস খা। স্যারকে আবারও স্বাগত এই অনুষ্ঠানে। স্যার, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে গলা ব্যথা। অনেকেরই হচ্ছে যে ভীষণ কাশি হচ্ছে, তার সাথে সাথে গলাটা একটু ফুলেও যাচ্ছে। তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আপনি কি বলবেন? কাশি হচ্ছে বা ধরুন গলা ব্যথা করছে বা গলা ফুলে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনাকে প্রথমে তো দেখতে হবে কাশিটা কেন হচ্ছে। কারণ কাশি হয় দুরকম কারণে। আপনার যদি কফ থেকে থাকে সেই কারণে কাশি হয়। আপনার কফ নেই, ড্রাই কাশি হচ্ছে, তখন আপনার ধরে নিতে হবে যে আমাদের যে টনসিল থাকে, টনসিলটা আপনার সোয়েড হয়ে আছে। তো এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি এখন কি হয়, আমাদের কাশি হলে আমরা একটা জাস্ট কাপ সিরাপ কিনে খেয়ে নিচ্ছি। আমরা জানি না আমাদের কেন কাশি হচ্ছে। কাপ সিরাপে কিন্তু দেবেন ভাগ থাকে যে ড্রাই কাপ, ওয়েট কাপ। ড্রাই কাপ মানে কি, আপনার দেবেন কফটা বসে আছে, মানে আপনার কাশিটা শুকনো কাশি, তার মধ্যে কিন্তু কোনো কফ আসছে না। তো সেই কাশিটা হচ্ছে আলাদা চিকিৎসা। আবার ওয়েট কাপ মানে কি, আপনার একদম কফ ভর্তি কাশি আসছে, সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তো দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, দুটো চিকিৎসা সম্পূর্ণ আলাদা। আপনি দুটো ক্ষেত্রে যদি একই রকম ভেবে চিকিৎসা মানে যারা সেটা কোনো কাপ সিরাপ কিনে খেয়ে নিচ্ছেন, হয়তো দেখবেন আপনার 2-3 দিনে ঠিক হয়ে গেল, তারপরে দেখবেন সিরাপ শেষ হতে হতে দেখবেন আপনার আবার জিনিসটা চলে আসছে। তো সেই জন্য আগে আপনাকে কাপ হোক বা কাপ না হোক, যদি কাপ থেকে থাকে সেটাকে আগে কাপটাকে বের করতে হবে। মানে আমাদের কফ মানে কি, আমাদের একটা মিউকাস জমতে থাকে। আমরা যে খাবার দাবার খাই, সেই খাবার দাবারটা শরীরে কাজে লাগে। যখন আমার ঠান্ডা লাগে তখন সেই খাবার দাবারে কিছু অংশ আপনার মিউকাস হয়তো কাজে লেগে যাচ্ছে, তখন দেখবেন আপনি দুর্বল ফিল করছেন, খেতে ভালো লাগছে না, বা আপনার একটা লেথার্জি ফিল হচ্ছে, একটা অ্যানোরেক্সিয়া হচ্ছে, খেতে কিছু ভালো লাগছে না। তো এই জিনিসগুলো হয় কারণ আপনি খাবারটা খাচ্ছেন কিন্তু সেটা আপনার কাজে না লাগে, অকাজেই লাগছে। তো এই জন্য আপনাকে কফ হয়ে কাশিটা আগে যেটা হচ্ছে সেটা নিজে তো বুঝতে পারবেন না কেন হচ্ছে, নিজে দেখবেন কাশি হচ্ছে। তো নিজে থেকে ওই জন্য ডাক্তারি করে কোনো মেডিসিন কিনে না খেয়ে আপনি যদি চিকিৎসা করতে আসেন, আমাদের আয়ুর্বেদে যদি আসেন, আমাদের আয়ুর্বেদের চিকিৎসার ক্ষেত্রে আমরা কোনো আপনাকে কাপ সিরাপ দেবো না। আমরা আপনাকে ওটার জন্য কিছু মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করবো, আর কিছু আপনাকে বাড়িতে বলে দেবো এটা করুন ওটা করুন। বা যদি থেরাপি লাগে যে আপনার অনেক দিন ধরে জিনিসটা হচ্ছে, মানে রেগুলার হচ্ছে, কমছে, ঠিক পুরোপুরি হচ্ছে না, সেটারও ট্রিটমেন্ট আলাদাভাবে আছে, করলে কিন্তু জিনিসটা আপনার সেরে যাবে। স্যার, এখন এই সিজন চেঞ্জে বেশি দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে একটা কাশির প্রবণতা রয়েছে কিংবা গলা ব্যথার প্রবণতা রয়েছে। তো এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে বাচ্চাদের জন্য কি ধরনের ট্রিটমেন্ট আপনারা করে থাকেন? দেখুন, আমাদের তো বাচ্চাদের জন্য পেডিয়াট্রিক্স যেটাকে বলি আর কি, আমরা বাচ্চাদের জন্য আলাদা করে চিকিৎসা হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে কি কেসটা হয়, বাচ্চাদের ইমিউনিটি পাওয়াটা পুরোপুরি ডেভেলপ করে না, যেটা আমাদের গ্রো করে যায় একটা। মানে ধরুন বাচ্চাদের ক্ষেত্রে বলতে গেলে 5 বছরের নিচে যারা থাকে তারা তো প্রপার একদম বাচ্চা। তো এই ঠান্ডার ওয়েদারে বা এই সিজন চেঞ্জে আমাদের তুলনায় তাদের কিন্তু বেশি ঠান্ডা লাগে, কারণ তাদের সেই মুহূর্তে ততটা ইমিউনিটি ডেভেলপ করেনি যতটা আমাদের করেছে। আরেকটা হয় যেমন বুড়ো বয়সের ক্ষেত্রে, যেমন আফটার 60 পর দেখবেন আপনার ঠান্ডাও বেশি লাগবে, বা আপনার প্রবলেম বলা হয় না, শিশু ও বৃদ্ধদেরকে একটু ঠান্ডাতে সাবধানে রাখবেন, এই কারণেই বলা হয় জিনিসটা। তো বাচ্চাদের ক্ষেত্রেও ট্রিটমেন্ট আছে। বাচ্চাদের ক্ষেত্রে এরকম না, বাচ্চাদের তো একদমই আপনার বাইরে থেকে কোনো মেডিসিন কিনে খাওয়াবেন না, কারণ ওটা খুব খারাপ জিনিস।
বাচ্চাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট আছে, বাচ্চাদের ক্ষেত্রেও মেডিসিন আলাদাভাবে আছে, সেটা ডোজ অনেক কম হয়, মিনিমাল ডোজে হয়। আর বাচ্চাদেরকে মূলত ট্রিটমেন্ট মানে মেডিসিনের তুলনায় কিছু কিছু মানে জিনিসপত্র বলা মেনটেন করতে বলা, যেটা করলে বাচ্চাদের ক্ষেত্রে জিনিসটা ভালো হয় আর কি। আর বাচ্চাদের কি হয়, তাহলে ইমিউনিটি প্রপারভাবে গ্রো করলে ইন ফিউচার সে যখন বড় হবে তখন তার ক্ষেত্রে এই জিনিসটা সিজনাল ভাবে থাকবে না, যদি আপনি প্রপার ট্রিটমেন্টটা করেন আয়ুর্বেদে এসে আর কি। আর আয়ুর্বেদিক পদ্ধতিতে যদি নিজেকে একটু স্বাভাবিক সুস্থ জীবন রাখতে চান এবং স্বাভাবিক এবং সুস্থভাবে বাঁচতে চান, তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু ট্রিটমেন্ট করা হয়ে থাকে। এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। তার জন্য আপনাদের হেল্পলাইন নাম্বারটা রয়েছে, যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন হেল্পলাইন নাম্বারে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই হেল্পলাইন নাম্বারটা শুধুমাত্র আপনাদের জন্য, যে কোনো রকমের যে কোনো ধরনের যে কোনো রকমেরই কোয়ারিজ হোক না কেন, আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেল্পলাইন নাম্বারে। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, বলুন কে বলছেন? আমি বারাসাত থেকে রাকেশ দত্ত বলছি। হ্যাঁ বলুন রাকেশ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার আচ্ছা, আপনার আগে বয়সটা বলবেন। 29। আচ্ছা, এবার বলুন কি শারীরিক সমস্যা আপনার? আমার নাভির কাছে যন্ত্রণা হয়, কিন্তু যন্ত্রণাটা কিছুক্ষণ থাকে আবার চলে যায়। তো এটা আমি একটু জানতে চাই ডাক্তারবাবুর কাছ থেকে। আচ্ছা, এর আগে কোনো মেডিসিন আপনি খেয়েছেন কি? না না। আচ্ছা, এখন আয়ুর্বেদিক পদ্ধতিতে চাইছেন নিজেকে সুস্থ করতে? হ্যাঁ অবশ্যই স্যার আচ্ছা, বলছেন। আপনার নাভির কাছে যন্ত্রণা হয় বলছেন? হ্যাঁ। কোনো ময়লা দেখেছেন, ময়লা জমে আছে কিনা? না না, আমি প্রতিদিনটা পরিষ্কার করি স্নান করার সময় সাবান দিয়ে। আচ্ছা, দেখেছেন তো এমনি যে কোনো ময়লা টয়লা সেরকম কিছু নেই, এটা দেখেছেন তো আপনি ভালো করে? হ্যাঁ বলুন। কোনো ময়লা যে আছে কিনা দেখেছেন ভালো করে চেক করে রেগুলার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে। এই ব্যথাটা কতদিন ধরে করছে আপনার? হ্যাঁ, কতদিন ধরে ব্যথা করছে আপনার এটা? এটা হয়ে গেল 2 সপ্তাহ ধরে। 2 সপ্তাহ ধরে? ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, আপনার ক্ষেত্রে যেটা বলছেন যে আমার নাভির ওখানে ব্যথা করছে, এটা একটা কারণ হয় যে আপনার অনেকদিন ধরে ময়লা জমে আছে, আপনি পরিষ্কার করছেন না, এটা হতে পারে। আপনি বলছেন আমি পরিষ্কার রেগুলার করেন, তো এটা আরেকটা হতে পারে আপনার কোনো কারণে সেখানে কোনো রকম আঘাত এসেছিল বা কিছু হয়েছিল। কারণ ওইটা তো একটা এমন জায়গায় ধরুন ব্যথা করার কথা নয় বলতে গেলে। তো এটা আপনি একবার আসুন, আমরা তো জিনিসটা আবার চেক করে দেখবো, আবার দেখা যায় তো চেক করে দেখবো কি হয়েছে না হয়েছে। এখান থেকে বলা যাবে না কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। তো হতে পারে কোনো আঘাত টাঘাত লেগেছিল, তো এটার জন্য কোনো পেন কিলার খাবেন না, এটা আবার আপনার অন্যদিকে ক্ষতি করে দিতে পারে। আপনি আসুন, আমরা দেখে আপনাকে জিনিসটা বলতে পারবো কি হয়েছে এক্স্যাক্টলি, তারপরে সেটা ট্রিটমেন্ট করে দেবো। একদমই তাই। এই জন্য কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণভাবে কিন্তু আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনাকে সুস্থ করে তোলার অঙ্গীকারবদ্ধ। আপনাদের যে কোনো ধরনের এবং যে কোনো পুরনো যত সমস্যাই হোক না কেন, তার জন্য কিন্তু অবশ্যই রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে হেল্পলাইন নাম্বারটা ডায়াল করতে হবে। তার জন্য আপনাদের ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের রোগের বিভিন্ন রকম থেরাপি হয়ে থাকে এবং তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ডক্টররা থাকবেন আপনাদের সঙ্গে, যারা আপনাদের সঙ্গে পরামর্শ করবেন, আপনাদের সমস্যা শুনবেন এবং আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনাদেরকে চিকিৎসা করবেন। কারণ আয়ুর্বেদিক পদ্ধতি হচ্ছে একটা 5000 বছর পুরনো একটা পদ্ধতি, যার মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন রকম দিক থেকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। আমাদের জীবনে কিন্তু এইটা এখন ভীষণ দরকার যে শারীরিকভাবে আমরা সুস্থ, কারণ যদি শারীরিকভাবে আপনি সুস্থ না থাকি তাহলে কিন্তু মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়বো। তাই শারীরিকভাবে যদি আপনি এবং আপনার প্রিয়জনকে সুস্থ করে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে বলে কি একদম কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টই করা হয়ে থাকে। সমস্যা আপনার এবং সেই সমস্যা থেকে আপনাকে সম্পূর্ণভাবে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে যারা অঙ্গীকারবদ্ধ, তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। তাছাড়া কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউনে, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, এবং দক্ষিণ 24 পরগনাবাসীরা পেয়ে যাচ্ছেন কিন্তু আমতলাতে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কোরিওগ্রাফার। এবার আপনাদেরকে আর একবার বলি, যারা রয়েছেন ইতিমধ্যেই তারা কিন্তু শিলচর আসামবাসীরাও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে,
শিলিগুড়িবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিরাবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াবাসীরা এবং হেরিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংবাসীরা পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, মালদাবাসীরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং বর্ধমানবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, মেচেদাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে এবং গঙ্গারামপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়বাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে এবং ঝাড়গ্রামবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আপনার যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু এনবিএফ ইউনানি একদম পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ। আপনার মাথার চুল থেকে এবং পায়ের নখ পর্যন্ত কিংবা আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন এনবিএফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেল্পলাইন নাম্বারে। এই হেল্পলাইন নাম্বারটি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের যে কোনো রকম কোয়ারিজ কিংবা কখন ডাক্তারবাবু কোথায় বসছেন, কোন ডাক্তারবাবু কখন বসছেন, এইসব নানা বিষয় সংক্রান্ত যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই অবিলম্বে এই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু সবসময় আপনাদের জন্য শুধুমাত্র খোলা রয়েছে এই হেল্পলাইন নাম্বারটা। আমরা আলোচনায় আসবো স্যার, আর তার আগে একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি কার্তিক দাস বলছি। বলুন কার্তিক বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা, আপনার নিজের বয়সটা একটু বলবেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনার বয়সটা একটু বলুন। বয়স হচ্ছে 35। 35। এবার বলুন কি শারীরিক সমস্যা রয়েছে আপনার? সমস্যা হচ্ছে মানে খাওয়ার পরে দেখছি পেটটা ভারী ভারী থাকছে আর খাওয়ার হজম হচ্ছে না। আচ্ছা, শুনুন স্যার বলছেন। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এই 15 দিন ধরে দেখছি। 15 দিন ধরে দেখছেন। আপনার কি খাওয়া দাওয়ার টাইমে ঠিক থাকে না, টাইমে গন্ডগোল হয়? হ্যাঁ, গন্ডগোল হয়। আচ্ছা ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, আপনি আগে আপনার খাওয়া দাওয়ার টাইমটা ঠিক করুন, কারণ খাওয়া দাওয়ার টাইম ঠিক না থাকলে আপনার যে বলছেন না পেট ভার ভার লাগে বা খেতে ইচ্ছে করছে না, কিন্তু ওই জন্যই হচ্ছে। আর খাওয়া দাওয়ার টাইমটা প্রপার ঠিক করুন আর ঠিকঠাক করে করুন, তাহলে দেখুন আস্তে আস্তে এই গ্যাসের সমস্যা কিন্তু কেটে যাবে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। স্যার, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম মূলত এই গলা ব্যথা, তো এই সব জনিত সংক্রান্ত যেসব রোগগুলো রয়েছে এনবিএফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে তার কি ট্রিটমেন্ট করা হয়ে থাকে যদি একটু বলেন? দেখুন, গলা ব্যথা বা এই যে প্রবলেমের জন্য যে সমস্যাগুলো, যে ট্রিটমেন্টগুলো আছে আমাদের, মূলত আমরা মেডিকেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করে দেবো। এবারে যদি আপনার কোনো কিছু লাগে থেরাপি বা কিছু, সেটা আমরা পেশেন্টের কন্ডিশন দেখে বা কী দেখে বলে দেবো। তো এটার জন্য কোনো আপনাকে আমরা অ্যান্টিবায়োটিক নিতে রেকমেন্ড করবো না, আর ট্রিটমেন্ট করলে আপনার এটা আস্তে আস্তে এমনি সেরে যাবে। স্যার, এই যে গলা ব্যথা জনিত বিভিন্ন রকম যে সমস্যাগুলো রয়েছে, অনেকেই তো রয়েছেন যে ঠিক আছে আজকে হচ্ছে একটা মেডিসিন কনজিউম করে নিলাম, আবার কিছুদিন পরে দেখছেন আবার হচ্ছে। এই যে নেগলিজেন্সি করতে করতে যে একটা সিভিয়ার কন্ডিশন হয়ে যাচ্ছে, তো এটা যদি দর্শকদের বলেন এই যে গলা ব্যথা জিনিসটা থাকতে থাকতে আর কি কি ধরনের রোগ যদি এখান থেকে দেখা দিতে পারে? দেখুন, গলা ব্যথা যদি দীর্ঘদিন ধরে পড়ে থাকে তো সেখান থেকে ভবিষ্যতে আপনার একটা ক্রনিক মানে আপনার ধরুন থ্রোট ইনফেকশন হতে পারে, যেখান থেকে আপনার গলার আওয়াজের প্রবলেম হতে পারে, বা পরবর্তীকালে কোনো অ্যান্টিবায়োটিক আপনার ধরুন রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। তো এই জন্য মানে থ্রোটটাকে আমরা ঠিক রাখতে হবে। তো আপনার মানে চিকিৎসা প্রপার করলে কি হবে, ভবিষ্যতে আপনার কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের গল্প নেই, কোনো মেডিসিনে আপনার সেন্সিটিভিটি প্রবলেম নেই, তো আপনার ঠিকঠাকভাবে কাজ করবে। তো এই জন্য থ্রোট ইনফেকশন হওয়ার আগে ট্রিটমেন্ট করলে কিন্তু এটা হবে না। প্রথম যে টুকটাক সর্দি কাশি হয় এটাকে আমরা থ্রোট ইনফেকশন ধরি না, গলার ব্যথা বা গলার কোনো ধরি না। কিন্তু আপনার যদি সেটা কন্টিনিউয়াস চলতেই থাকে তখন সেটাকে ধরি আমরা যে তার আপনার থ্রোট ইনফেকশন হয়েছে। তো এই জন্য যা টুকটাক সমস্যা হচ্ছে আপনি ইগনোর না করে ট্রিটমেন্ট করুন। মানে অন্তত ভুল করে কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে আপনি সেটাকে করবেন না। অ্যান্টিবায়োটিক খেয়ে সে দাবিয়ে রাখলে ভবিষ্যতে কিন্তু সেটা আপনার বড় কিছু হতে পারে। তো এই জন্য ট্রিটমেন্ট করালে কিন্তু এটা আপনার সমস্যা কিছু হবে না। এটা সিম্পল একটা রোগ, হতেই পারে সর্দি, হতে পারে গলা ব্যথা হচ্ছে, সবারই তো হচ্ছে, কিন্তু এটা আপনি ঠিকঠাক করে চিকিৎসা করান। মানে না জেনে শুনে কোনো একটা অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছেন, ভবিষ্যতে সেই ডোজ বা সেই অ্যান্টিবায়োটিক কাজ করছে না, তখন আপনাকে অন্য আরো হাই ডোজ মেডিসিন খেতে হচ্ছে।
স্যার, অনেকেরই মধ্যে একটা ভুল ধারণা কিংবা ভ্রান্ত ধারণা রয়েছে যে আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট মানে কিংবা লং টার্ম প্রসেস হতে পারে কিংবা তার একটা ব্যয়বহুল সাপেক্ষ খরচা হতে পারে। তো সেদিক থেকে মানুষ এনবি বিরিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারকে কেন বেছে নেবেন যদি একটু বলেন। দেখুন, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট একটু তো এক্সপেন্সিভ, এ কথাটা কিন্তু একরকম ভুল একরকম ঠিক। মানে অবশ্যই বলতে গেলে আপনি ধরুন একটা মেডিসিন খাচ্ছেন 5 টাকা দিয়ে, তো সেই মেডিসিনটা আপনি সহজলভ্য, আপনার ফিনান্সিয়াল দিক থেকেও সমস্যা কম, কিন্তু সেটা আপনাকে ধরুন সারা জীবন খেতে হচ্ছে বা আপনাকে মিনিমাম 3-4 বছর খেতে হচ্ছে। সেটা ভালো না? আপনি একটা ধরুন এখন তো আয়ুর্বেদিক রিসার্চও হচ্ছে, রিসার্চ বেড ট্রিটমেন্ট, বা এটা আপনার ধরুন আমাদের যে চরক সংহিতা সুশ্রুতগুলো আছে, এগুলো তো আজকের লেখা হয়নি বা এগুলো আমরা লিখিনি, এগুলো অনেক দিন আগে থেকে চলে আসছে, হাজার হাজার বছর আগে থেকে। ধরুন আমাদের যখন এখানে মুনি ঋষির সময় ছিল, সেই সময় থেকে এই চিকিৎসা চলে আসছে। পরবর্তীকালে মানে সাম্রাজ্য ছিল, সেই সব ক্ষেত্রে রাজবৈদ্য যারা ছিল তারাও কিন্তু সেই চিকিৎসা করে এসছে। তো কিছু তো নিশ্চয়ই মধ্যে আছে, এখন সেটা রিসার্চ করাও হচ্ছে, তো সেই জিনিস এখনো চলে আসছে। তার মধ্যে এটা আমাদের ইন্ডিয়ান ট্রিটমেন্ট, আমাদের ইন্ডিয়ান অ্যান্সেন্ট মেডিসিন, এটা কিন্তু কোনো বাইরে থেকে আমাদের আসেনি। আজকে আপনি অ্যালোপ্যাথি বলুন, সেটাও কিন্তু বাইরে থেকে এসেছে, আর অন্যান্য হোমিওপ্যাথি সেটাও বাইরে থেকে এসেছে। কিন্তু আমাদের আয়ুর্বেদটা হচ্ছে আমাদের নিজস্ব অ্যান্সেন্ট একটা মেডিসিন। তো এই জিনিসটা ট্রিটমেন্ট করলে অবশ্যই একটু তো এক্সপেন্সিভ আছে, কিন্তু এটা কিন্তু আপনি দেখবেন 2-3 দিন বা 2-3 মাস বা 2 থেকে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে আপনার জিনিসটা কিন্তু অনেকটা সেরে যাবে। আপনার আস্তে আস্তে মেডিসিন বন্ধ হয়ে যাবে, আপনাকে মেডিসিনটার জন্য ডিপেন্ডেন্সি হতে হবে না। কিন্তু আপনি যদি আজকে একটা 5 টাকা দিয়ে মেডিসিন খাচ্ছেন, কিন্তু আপনাকে বলা হলো এটা আপনাকে 6 বছর খেয়ে যেতে হবে, সেটা আপনার তখন সাময়িক মনে হচ্ছে আমার কম খরচা হচ্ছে, কিন্তু যখন 6 বছর হিসেবে করলে আপনার খরচা কিন্তু এর থেকেও বেশি খরচা হয়ে যাচ্ছে। প্লাস আপনাকে মেডিসিনের ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছেন, আপনি যখন তখন বন্ধ করতে পারবেন না। কোনো একদিন খেতে ভুলে গেলে দেখবেন আপনার শরীর তখন বুঝিয়ে দেবে যে না, ওটা ছাড়া আমি থাকতে পারছি না। তো এই জন্য ডিপেন্ডেন্সি থেকে আপনি যদি একটু সেই খরচা করেন, প্রথমে মনে হচ্ছে ইনিশিয়ালি খরচা বেশি করছেন, কিন্তু ভবিষ্যতে দেখুন আপনার সেইটা কোনো ডিপেন্ডেন্সি থাকবে না, আপনি ছেড়ে দেবেন, আপনি থাকবেন, আপনার সমস্যা হলে আপনি খাবেন, নাহলে আপনি খাবেন না। কিন্তু আপনাকে একটা কোর্স কমপ্লিট করতে হয়, সেই জন্য আমরা বলি যে আপনি 16 থেকে 20 সপ্তাহ, মানে 4 থেকে 5 মাস আপনি খান মিনিমাম, তার মধ্যে ঠিক হয়ে যাবে। এবার কারো কারো ক্ষেত্রে 2-3 মাসে হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে 6 মাসে হয়ে যায়। স্যার, কিন্তু ভীষণ একটা কথা বললেন, সেটা হচ্ছে যে মেডিকেল সায়েন্সের উপর ভিত্তি করে কিন্তু ডিপেন্ডেন্ট। কারণ আপনি সত্যি সত্যি চাইছেন যে মেডিসিনের উপর কি ডিপেন্ড হয়ে থাকবেন, নাকি তার থেকে বেরিয়ে এসে একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন, সেটা কিন্তু সম্পূর্ণই আপনার উপর নির্ভর করছে। সারা জীবন ধরে দেখুন, আপনি কেউই কিন্তু মেডিসিনের উপর ডিপেন্ড করে থাকতে একদমই পছন্দ করি না, কারণ আমাদের বিভিন্ন কাজের শুরুতে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয়, আর তার জন্য কিন্তু মেডিসিন সবসময় বয়ে নিয়ে বেড়ানোটাও কিন্তু ভীষণ একটা আমাদের কাছে আনকমফোর্টেবল জোন হয়ে দাঁড়ায়। এই যে আনকমফোর্টেবল একটা জোন আমাদের লাইফে চলে আসছে, সেখান থেকে আপনি কি একবার স্বাভাবিকভাবে সুস্থ স্বাভাবিক থাকতে চাইছেন, নাকি এই যে একটা মেডিকেল টেন্ডেন্সি থেকে আপনি সবসময় থাকতে চাইছেন, সেটা কিন্তু সবসময় আপনার উপর ডিপেন্ড করছে। তার জন্যই কিন্তু রয়েছে আপনার পাশে এনবি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে কিন্তু সম্পূর্ণভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে এবং আপনাকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক নিরোগ করে তোলার দায়িত্ব নিয়ে থাকে এনবি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এবং আপনাদের যে কোনো রকম সমস্যাজনিত সংক্রান্ত যদি কোয়ারিজ আপনাদের থেকে থাকে, আপনারা কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে ডায়াল করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনারা আরো একটু আলোচনায় আসবো, আমাদের এই মুহূর্তে বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি খড়গপুর থেকে অশোক দে বলছি। নমস্কার। বলুন, কি সমস্যা রয়েছে আপনার? আমার সমস্যা ডাক্তারবাবু, আমার শীতকালে হাত পা গুলো কেটে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? আমার বয়স হচ্ছে 42। আচ্ছা, এখন আপনি চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করাতে? হ্যাঁ। অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখছি, প্রোগ্রামটা দেখছি, ভালো লাগছে। অনেক ধন্যবাদ। শুনুন স্যার বলছি। আচ্ছা, আপনার যে বলছেন ফেটে যাচ্ছে, ইচিং হচ্ছে? হ্যাঁ স্যার। ইচিং হচ্ছে? ইচিং মানে চুল করছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, রক্ত বেরোচ্ছে কি? হালকা হালকা। এটা কতদিন ধরে হচ্ছে এটা আপনার? হ্যাঁ স্যার। কতদিন ধরে হচ্ছে এটা? হয়ে গেল 2-3 মাস। প্রতি বছরই কি হয় শীতকালে, না এই বছরই হচ্ছে? প্রত্যেক বছর শীতকালেই বেশি ব্যবহার। আচ্ছা, কিছু ইউজ করেন না? কিছু ইউজ করেন এমনি ঠিক হয়ে যায়? না, আমি কিছু ইউজ করি না, আমি নারকেল তেল মাঝে মাঝে জমা। ঠিক আছে, বলছি, আপনি শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে মানে পা ফেটে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, বা এই যে বোঝেন টুকটাক রক্ত বেরোচ্ছে, এটা আপনার হচ্ছে ওয়ান টাইপ অফ সোরিয়াসিস, যেটা বললাম শীতকালে হয়। কারণ আমাদের শীতকালে আপনাদের স্কিন খুব ড্রাই হয়ে যায়, এক্সেসিভ ড্রাই হওয়ার জন্য আমাদের স্কিন ফেটে রক্ত বেরিয়ে আসে। তো এই জন্য আপনি আপাতত যখন দেখতেন হাত পা ফেটে যাচ্ছে, তো যতটা পারবেন হাতের মধ্যে গ্লাভস, মানে হাত মোজা, বা পায়ের মধ্যে পা মোজা ইউজ করুন। ধুলোবালি সম্পর্কে যে ডিরেক্ট মানে কন্ট্যাক্টে না আসে, দেখবেন ফাটবে আপনার কম, মানে এই জায়গাগুলো যে ফেটে যাচ্ছে ফাটবে কিন্তু অনেক কম।
আর তারপরে আপনার যে টুকটাক যদি কিছু ওষুধ খেয়ে থাকেন বা কিছু করছেন, সেটা আপনি করলে কি হবে, আপনার সাময়িকভাবে ঠিক হবে কিন্তু হবে না। তো এই জন্য আপনাকে আমরা কিছু মেডিকেলের কিছু ট্রিটমেন্ট দেবো, কিছু থেরাপিও দেবো। খড়গপুরে তো আমাদের এখন চেম্বার আছে, আমরা মাসে এখানে 2বার চেম্বার করি। আমাদের সামনেই একটা খড়গপুরের চেম্বার আবার আছে। তো আপনি হেল্পলাইন যোগাযোগ করে চলে আসুন, আমরা মেডিসিন দিয়ে কিছু প্রসেস বলে কিছু থেরাপি দিয়ে আপনাকে এই জিনিসটাকে আস্তে আস্তে ঠিক করে দেবো। কিন্তু আপাতত আপনি পা হাত ঢেকে রাখুন যতটা সম্ভব পারবেন, কারণ আপনি বেশি ওটাকে ওপেন এয়ারে নিয়ে এলে বা করলে আপনার এটা আর ফেটে বেশি রক্ত বেরোবে। আর আপাতত এটা করলে আপনি দেখুন জিনিসটা কম থাকবে আর কি। স্যার, এই যে একটা গলা ব্যথার যে মানুষের প্রবণতা, সেখান থেকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা টনসিলের প্রবণতাও দেখা যাচ্ছে। তার জন্য কিন্তু লোকে অনেকে গলায় একটা পেনও অনুভব করছেন। তো এই যে টনসিলের যে ব্যাপারটা যদি একটু দর্শকদেরকে বলেন। টনসিল হচ্ছে আমাদের দেখবেন জিভের পেছনে থাকে, যেটাকে আমরা বাংলায় বলি অনেক সময় আলজিভ। তো এটা নর্মালি যে সাইজে থাকে সেটা কোনো সমস্যা করে না, আপনি খাওয়া দাওয়া করছেন, কথা বলছেন, ওটা কিন্তু অনেক কাজে লাগে। যখন আপনার ঠান্ডা লেগে যাবে তখন দেখুন ওই জায়গাটা সোয়েল হয়ে যাচ্ছে, না ওটাতে ইনফেকশন হচ্ছে, এটা ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। তখন আপনার ওটা যখন জিভের সাথে বারবার ঠোকা হবে, যখন আপনি মানে সাইজ নর্মালি বড় হয়ে যায়, তখন আপনার গলা ব্যথা, হাঁচি না কাশি মূলত হবে। আর কাশিটা খুব গলা ব্যথা করবে আপনার, মানে আপনার দেখবেন 10 মিনিটের মধ্যে 2-3বার কাশি হয়ে যাচ্ছে। আর শুকনো কাশি প্রচন্ড গলা ব্যথা করবে, আপনি গলার আওয়াজ বেরোবে না আপনার, এই জিনিসটা হয়ে যাবে আর কি। তো এই জিনিসটা যেটা হচ্ছে, এটা টনসিলটা আপনার মানে নর্মালের থেকে বড় হয়ে গেছে, সেই জন্য হচ্ছে। তো এইখানে ওই জন্য অনেকেই করতো আগেকার দিনে, যে ওই জায়গাটা একটু কোনো গরম কিছু মানে লাগানোর চেষ্টা করতো, গরম কিছুই করতো। তো এইগুলো একদম কিছু করবেন না, জাস্ট সিম্পলি গার্গিল করুন, একটু হালকা গরম জল নিয়ে দিনে 2-3বার গার্গিল করুন। আর যখন এটা হবে তখন আপনি ঠান্ডা জল খাবেনই না, আপনি গরম জলই খান সারাদিন ধরে যখন পারবেন। হ্যাঁ, যতক্ষণ পাবেন না আলাদা ব্যাপার, কিন্তু ঠান্ডা জল আপনি খাবেন না। ঠান্ডা জল খেলে জিনিসটা কিন্তু আরো বাড়াবাড়ি পর্যায়ে যাবে। আর এটা হচ্ছে আমি জাস্ট বললাম বাড়িতে থেকে কি করে, বাড়িতে থেকে এর বেশি কিছু আমি করতেই পারবেন না, জাস্ট আপনাকে গরম জলে গার্গিল করতে হবে, ঠিক থাকবে। কিন্তু তারপরে আপনাকে মেডিসিনটা খেতে হবে, মেডিসিনটা কিছু খেতে হবে, সেটা আয়ুর্বেদিক কিছু মেডিসিন আছে, খেলে ওটা আস্তে আস্তে টনসিলটা আবার আগের পর্যায়ে চলে আসবে, আপনার সমস্যা কমে যাবে। কিন্তু আপনি যদি অ্যান্টিবায়োটিক খেয়ে নেন, হয়তো আপনার দেখবেন 2-3 দিনের জিনিসটা ছোট সাইজে চলে এলো, কিন্তু আপনার যদি ভেতরে ঠান্ডা লেগে থাকে আপনার জিনিসটা আবার কিন্তু বড় হবে। তো এই জন্য অনেকে আবার দেখবেন বলে টনসিলের অপারেশন করতে হবে, কিচ্ছু করতে হবে না, আপনার এটা মেডিসিনে ঠিক হয়ে যাবে। জাস্ট আপনাকে একটু ঠিকঠাক জায়গায় ট্রিটমেন্ট করাতে হবে, তাহলেই হবে। স্যার, আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? সাগর বাবু, বেহালা। হ্যাঁ, কোথা থেকে কথা বলছেন? বেহালা থেকে সাগর বাবু। আচ্ছা, বেহালা থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার সম্মান। আচ্ছা, বলুন কি সমস্যা রয়েছে আপনার? সমস্যা গলার একটা ব্যথা অনুভব করছি, এটা ঠান্ডার সময় পারে। আর চোখটা ফুলে যাচ্ছে, সকাল থেকে যখন চোখ ফুলে যাচ্ছে। আপনার বয়সটা একটু বলবেন? আরেকবার? আপনার বয়সটা একটু বলবেন? আমার বয়স 30। আচ্ছা, বলছি আগে কি কোনো ডক্টর দেখিয়েছেন? না, আগে কোনো ডক্টর। আচ্ছা, এখন চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেকে একটু সুস্থ করতে? একদম তাই। একদম, শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার কি চোখে কি জল কাটছে? চোখে জল কাটছে, চোখটা ফুলে যাচ্ছে। জল কাটছে, ফুলে যাচ্ছে, চোখ কি লাল হয়ে যাচ্ছে? চোখ লাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি চশমা টশমা পরেন না এমনি আপনার চশমা পরতে? না, ব্যবহার করি, কিন্তু চশমা ব্যবহার বাধ্যতামূলক। আচ্ছা, আপনার কি অ্যালার্জি আছে? আপনি জানেন যে আপনার অ্যালার্জি আছে কিনা? আমি সেটা জানি না। জানেন না? আচ্ছা, এই জিনিসটা কি শীতকালে হচ্ছে না এটা আগেও হতো আপনার? শীতকালে বেশি হচ্ছে। শীতকালে বেশি হচ্ছে। ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনি যদি চশমা ইউজ করে থাকেন তাহলে আপনি শীতকালে তো একদিকে ভালোই বলতে পারেন, চশমা পরলে কি হবে, আপনার ডিরেক্টলি চোখে হাওয়াটা লাগছে না। আর আপনি অ্যালার্জি আছে কিনা জানেন না, তো একটা আপনি জাস্ট সিম্পল একটা ব্লাড ফর আইজি টেস্টটা করুন, এটাতে আপনার অ্যালার্জি আছে কিনা বোঝা যাবে। এটা মূলত আপনার 2 কারণে হতে পারে, একটা হচ্ছে কোনো ইনফেকশন হচ্ছে, একটা হচ্ছে আপনার অ্যালার্জি হচ্ছে। তো অ্যালার্জি যদি না থাকে তখন এটা জিনিসটা আপনার ঠান্ডাতে কোনো ইনফেকশন হচ্ছে বলে হচ্ছে। তো আপনি দেখুন, চোখ তো ঢেকে রেখে আপনি কাজ করতে পারবেন না, সেই জন্য বললো আপনি কোনো চশমা ইউজ করুন, যাতে আপনার চোখটা ডিরেক্টলি চোখে কোনো হাওয়া গিয়ে না লাগে। এটা করলে কি হবে, আপনার চোখটা যে ফুলে আছে ঠান্ডার জন্য আপনার ঠিক হয়ে যাবে। আর যদি অ্যালার্জি থেকে থাকে আপনার, তাহলে আপনার যদি কোনো কারণে গাঢ় চুলকাচ্ছে করছে, তাহলে আপনি আপাতত এখনই চিংড়ি মাছ, ডিম, বেগুনের 3টে জিনিস খাওয়া অ্যাভয়েড করুন। বেগুনও খাবেন না, ডিমও খাবেন না, আর মাছের মধ্যে চিংড়ি মাছ খাবেন, অন্য মাছ খেতে পারেন, চিংড়ি মাছটা খাবেন না। এগুলো একটা অ্যাভয়েড করুন, আইজি টেস্টটা করুন, তারপরে আপনি রিপোর্টগুলো নিয়ে আমাদের চেম্বারে আসুন। আমরা জিনিসটা যদি আপনার কি কারণে হচ্ছে না হচ্ছে বলে, আমাদের চোখের খুব ভালো একটা থেরাপি আছে নেত্রদর্পণ বলে, আমরা সেটা লাগলে আমরা সেটাও দিয়ে দেবো, দিলে আপনার জিনিসটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে।
আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই যদি আপনি চান আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেকে সুস্থ এবং স্বাভাবিক করে গড়ে তুলবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতেই হবে। আপনার যে কোনো রকম কোয়ারিজের জন্যই কিন্তু আপনি হেল্পলাইন নাম্বারটা ডায়াল করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আয়ুর্বেদ আপনাকে কিন্তু সত্যি সত্যি যে আয়ুর্বেদিক পদ্ধতিতে সুস্থ করে তুলতে পারে তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট, রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট। কারণ রুট যদি জানা না থাকে তাহলে কিন্তু রোগের চিকিৎসা করা ভীষণ অসম্ভব হয়ে পড়ে, এবং এই অসম্ভব জায়গা থেকে যারা সম্ভব করে আপনাকে সম্পূর্ণ সুস্থ এবং নিরোগ করে তুলতে পারে তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই চিকিৎসা করা হয়ে থাকে। তাছাড়া কিন্তু আপনারা হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউনে, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে, এবং হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, দক্ষিণ 24 পরগনাতে পাচ্ছেন কিন্তু আমতলাতে। আপনাদের পছন্দ মতন ডায়াগনস্টিক সেন্টার বেছে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পৌঁছে যেতেই পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে আপনার জীবনকে গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ। তাছাড়া কিন্তু আপনারা এই মুহূর্তে আসাম শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং হেরিয়াবাসীরাও পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংবাসীরা পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জবাসীরা পাচ্ছেন ডক্টর এস খাকে, মালদাবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, এবং মেচেদাবাসী এবং জামশেদপুরবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলবাসীরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও একবার, এবং পুরুলিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়বাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপবাসীরা পাচ্ছেন ডক্টর এস খাঁকে আবারও, ঝাড়গ্রামবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই কিন্তু আপনারা অবিলম্বে হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করে আপনারা পৌঁছে যেতেই পারেন আপনাদের যে কোনো নিকটবর্তী ডায়াগনস্টিক সেন্টারে। তার জন্যই কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। স্যার, আমাদের কিন্তু আজকে একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ের দিকে পৌঁছে গিয়েছি, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু একটু বলতে চান আপনি। আজকে মূলত যে বিষয়ে আলোচনা ছিল যে ঠান্ডা লাগা, গলা ব্যথা বা এইসব কারণে, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি হয় বলুন তো, বেশিরভাগ শীতকালেই হয়। হ্যাঁ, সিজনাল চেঞ্জে যাদের ফ্লু হয় বা যাদের ভাইরাল ফিভার হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি নর্মালি আপনার ঠান্ডা লাগছে বা কমন কোল্ড বা অ্যালার্জি রাইনাইটিস এই জিনিসগুলো হচ্ছে, তাহলে একটু ঠান্ডা থেকে নিজেকে ঠিকঠাকভাবে রাখুন। কারণ আমরা যে এলাকায় থাকি সেই এলাকাতে ঠান্ডাটা খুব কম সময়ের জন্য আসে, এরকম না যে আপনার সারা বছর থাকছে। তো সেই জন্য আমাদের সমস্যাটা হচ্ছে। যদি আমাদের 6 মাস শীতকাল তাহলে কিন্তু সমস্যাটা হতো না। আমাদের স্বল্প সময় শীতকাল আসছে, তার মধ্যেও কিন্তু ধরুন একটা সময় গরম লাগছে, একটা সময় ঠান্ডা লাগছে, আবার একটা সময় গরম লাগছে। তো এই যে মানে একটা সারাদিনের মধ্যেও যে আপনার চেঞ্জটা হচ্ছে টেম্পারেচারের, এটাও একটা কারণ। আপনি যদি একটা সমান টেম্পারেচার থাকতো তাহলে সমস্যা হতো না। তো এই জন্য জাস্ট কি করতে হবে, আপনার যখন একটু গরম লাগছে তখনও কিন্তু আপনি যদি একদম জাস্ট নিজেকে অবহেলা করে মানে সোয়েটার টোয়েটার না ইউজ করেন বা মাথার দানা ঢেকে রাখেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। এই জন্য শীতকালটা একটু নিজেকে ঠিকঠাকভাবে রাখুন। শীতকাল তো অ্যাকচুয়ালি বলতে গেলে খুব মজার একটা সময়, জাস্ট ভালোভাবে কাটানোর জন্য। জাস্ট একটু নিজেকে ঠিকঠাকভাবে রাখলে, ঠিকঠাকভাবে নিজেকে ইয়ে করে রাখলে, করে গরম জল খেতে হবে। ঠান্ডাতে যেটুকু দরকার সেটুকু আপনি মাফলার ইউজ করুন, সোয়েটার ইউজ করুন, একটু সকালে উঠে তুলসী পাতা মধু খেয়ে নিন একটু। এগুলো করলে শীতকালটা খুব ভালোভাবে আপনার যাবে। এরকম কোনো চিন্তার কারণে পেটের সমস্যা শীতকালের সময় হয়ই না বলতে গেলে। নিজেকে ঠিকঠাকভাবে রাখুন, তাহলেই হবে। আমরা ইতিমধ্যেই কিন্তু বছরের একদম শেষ মাসের দোরগোড়ায় এসে উপস্থিত, এবং এই মাসটা কিন্তু সত্যি সত্যি আমাদের একটু আনন্দের মাস। আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু একটু মজায় হাসি খুশিতে এই বছরটাকে বিদায় করতে চাইছি, কিন্তু সেই মধ্যেই কিন্তু আমাদেরকে সুস্থ এবং স্বাভাবিকও থাকতে হবে যাতে সুন্দরভাবে আমরা এই বছরটাকে বিদায় করতে পারি। এবং তার জন্যই কিন্তু আপনাদেরকে হাত ধরতে হবে। আয়ুর্বেদিক পদ্ধতিতে যদি সুস্থ থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আরো একবার হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি
তার জন্য আপনাদের ডায়াল করতে হবে 9830235527 অথবা 3 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। স্যার, আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।